আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, অন্তর্বর্তীকালীন সরকারেও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জাতি হতাশ বললেন রুহুল কবির রিজভী। শেখ হাসিনার ফ্যাসিস্টের আমলের মতো অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠিত হতে থাকলে জাতি হতাশ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এরপর জানাবো, কাঙ্ক্ষিত মান থেকে এখনও দূরে বিমানবন্দরের প্রবাসী সেবা। নতুন বাংলাদেশে প্রবাসীদের দেয়া হবে প্রাপ্য সম্মান। 5ই আগস্টের পর রাষ্ট্র থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছিল। সেই ঘোষণা অনুযায়ী ব্যবস্থাপনাগত দিক থেকে কিছু পরিবর্তন এসেছে দেশের বিমানবন্দরগুলোতে। তবে কাঙ্ক্ষিত মান থেকে তা এখনও অনেক দূরে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ফেরত প্রবাসীদের অনেক সময় পড়তে হয় ভোগান্তিতে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে, সঙ্গেই থাকুন। এদিকে বাংলা একাডেমিতে ফ্যাসিস্টদের দোসর ঢুকে পড়েছে বললেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বাংলা একাডেমিতে ফ্যাসিস্টদের দোসর ঢুকে পড়েছে, পুরো একাডেমির স্থবির হয়ে পড়েছে। তাই পুরস্কার ও মনোনয়ন কমিটি সহ বেশ কয়েকটি বিষয়ে বাংলা একাডেমির জন্য একটি সংস্কার কমিটি করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এবারে জানাবো, 16 দিন পর কার্গো বোটটি ছেড়ে দিল আরাকান আর্মি। মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাপনদের মোহনায় আটকের পর পণ্যবাহী কার্গো বোটটি 16 দিন পর ছেড়ে দিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আজ দুপুর 1:15টায় পণ্যবাহী বোটটি টেকনাফ স্থলবন্দরের ঘাটে এসে পৌঁছেছে। এদিকে মালয়েশিয়ায় শ্রমিকদের বাড়তি মজুরি কার্যকর। শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ন্যূনতম মজুরি 1,500 থেকে বাড়িয়ে 1,700 রিঙ্গিত মালয়েশিয়ার মুদ্রা করেছে মালয়েশিয়ার সরকার। সেই বাড়তি মজুরি কার্যকর হচ্ছে আজ শনিবার থেকে। এতে দেশটির কাজ করা 40,37,000 শ্রমিক প্রতি মাসে 1,700 রিঙ্গিত করে মজুরি পাবেন। এবং সর্বশেষ জানাবো, প্রতিরক্ষা ব্যয় বাড়াতেই হবে বললেন ইইউ পররাষ্ট্র প্রধান। ইউরোপীয় ইউনিয়ন এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা ল্যাকাস সতর্ক করে বলেছেন, ইউরোপ মহাদেশ যে হুমকির মুখোমুখি হচ্ছে তার সঙ্গে তাল মিলিয়ে চলতে সদস্য রাষ্ট্রগুলোকে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াতে হবে। 2024 সালের জুলাই পর্যন্ত কাজা ক্যালাস এস্তোনিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, 27 দেশের এই জোটের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা বজায় না রাখলে স্কুল, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণের জন্য ব্যয় করা প্রতিটি ইউরো ঝুঁকিপূর্ণ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারেও বিচার বহির্ভূত হত্যা, জাতি হতাশ বললেন রিজভী। শেখ হাসিনার আমলের মতো অন্তর্বর্তীকালীন সরকার আমলে বিচার বহির্ভূত হত্যা সংগঠিত হতে থাকলে জাতি হতাশ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার 1 ফেব্রুয়ারি সকালে রাজধানীর নয়াপল্টনে ভাসানী হলে ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পরিস্থিতি সভায় কুমিল্লার সম্প্রতি যুবদল কর্মীকে হত্যার প্রসঙ্গে রুহুল কবির রিজভী এসব কথা বলেছেন। রিজভী আরও বলেছেন, দেশের সংখ্যা দিন দিন আরও বাড়ছে। কেউ অন্যায় করলে গ্রেপ্তার করা হোক, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাকে মেরে ফেলবে কেন? শেখ হাসিনার আমলের মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কেন ঘটবে? ডক্টর ইউনূস নির্বাচিত সরকার না হলেও রাজনৈতিক দল এবং দেশের মানুষের সমর্থন নিয়ে সরকারে রয়েছেন তিনি বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, যুবদলের নেতা যতই অপরাধ করুক না কেন তাকে আইনের মাধ্যমে আদালত তার শাস্তি দিত, কিন্তু কোনো বাহিনী লোক তাকে পিটিয়ে হত্যা করবে এই বিষয়টি আমরা কখনোই গ্রহণযোগ্য বলে মনে করি না। ডক্টর ইউনূস সরকার নির্বাচিত না হলে দেশের অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার সবার ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় এসেছে। সুতরাং এই সরকারের অধীনে এভাবে একটি হত্যাকাণ্ড হবে, এটি আমাদের চরমভাবে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
কাঙ্ক্ষিত মান থেকে এখনও দূরে বিমানবন্দরের প্রবাসী সেবা। নতুন বাংলাদেশে প্রবাসীদের দেয়া হবে প্রাপ্য সম্মান। ৫ই আগস্ট পরবর্তী রাষ্ট্র ক্ষমতার পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছিল। সে ঘোষণা অনুযায়ী ব্যবস্থাপনাগত দিক থেকে কিছু পরিবর্তন হয়েছে দেশের বিমানবন্দরগুলোতে। তবে কাঙ্ক্ষিত মান থেকে তা অনেক দূরে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের ফেরত প্রবাসীদের অনেক সময় পড়তে হয় ভোগান্তিতে। বিদেশের মাটিতে যাদের পরিশ্রম সমৃদ্ধ হয় দেশের অর্থনীতি, যারা দীর্ঘ বিরতিতে একযোগে এক বুক আবেগ আর ভালোবাসা নিয়ে ফেরেন দেশের মাটিতে, তাদের সব উচ্ছ্বাস যেন বিষাদে পরিণত হয় যখন পা রাখেন বিমানবন্দরে। এমন রেমিটেন্স যোদ্ধারা দেশে ফেরার পর পরিবার পরিজনের জন্য লাগেজ ভর্তি করে নিয়ে আসেন নানা উপহার। তবে বিমানবন্দরেই নেমেই সেই লাগেজ নিয়ে তাদের পড়তে হয় বিপাকে। কপাল খারাপ থাকলে হতে হয় হেনস্থা এবং দুর্ব্যবহারের শিকার। ৫ই আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশে সবচেয়ে বড় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সেবার মান বাড়াতে বেশ কিছু উদ্যোগ নেয় সরকার, কিন্তু তাতে কি দুর্ভোগ কমেছে? যাত্রীদের ব্যবস্থাপনা কিছুটা পরিবর্তন হলেও এখনও কাঁধে করে লাগেজ নিয়ে বের হতে হচ্ছে অনেককে। অথচ এই প্রবাসীরা দেশের ক্লান্তিকালে কত ঝুঁকি নেন মাতৃভূমির জন্য, যা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন ৭১ কিংবা ২৪-এ। সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের বিক্ষোভ আর দেশে অর্থ পাঠানো বন্ধ ঘোষণা বড় উদাহরণ। নতুন বাংলাদেশের পরিবর্তনের জন্য সেই মর্যাদা কি দিতে পেরেছি রাষ্ট্র? ভাবনায় ঘুরপাক খাচ্ছে প্রবাসীরা। অভিবাসন বিশেষজ্ঞ ব্রাঞ্চ মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শফিকুল হাসান বলেন, সমন্বিত পদক্ষেপ ছাড়া প্রবাসীদের সেবা নিশ্চিত করা অসম্ভব। বাংলা একাডেমিতে ফ্যাসিস্টদের দোসর ঢুকে পড়েছে বলেন সংস্কৃতি উপদেষ্টা। বাংলা একাডেমিতে ফ্যাসিস্টদের দোসর ঢুকে পড়েছে, পুরো একাডেমি স্থবির। তাই পুরস্কার ও মনোনয়ন কমিটি সহ বেশ কয়েকটি বিষয়ে বাংলা একাডেমির জন্য একটি সংস্কার কমিটি করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। জাতীয় কবি পরিষদ আয়োজনে শনিবার ১ ফেব্রুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে আয়োজিত এক জাতীয় কবিতা উৎসব ২০২৫-এর ২ দিন ব্যাপী অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তিনি। ফারুকী আরও বলেছেন, বই ছাপানোর আগে সরকার পড়ে দেখবে এমন কোনো বক্তব্য কেউ দেয়নি। অপপ্রচার ছড়ানো হয়েছে পাঠ্যপুস্তক সেন্সর থেকে। এ সময় অনুষ্ঠানটি উদ্ভাবন করেন শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম। জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানে শুভ সূচনা ঘোষণা করা হয়। পরে জাতীয় সঙ্গীত, ২১-এর গান ও জুলাই বিপ্লবের গান পরিবেশন করা হয়। এর আগে শোভাযাত্রা করে কবি, সাহিত্যিক ও কবিতা ভক্তরা। ২ দিনব্যাপী এই উৎসবে প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান, কবিতা বিষয়ক আলোচনা, স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি এবং দ্বিতীয় দিনে কবিতা বিষয়ক সেমিনার, স্বরচিত কবিতা পাঠ, কবিতার গান ও নৃত্যের আয়োজন থাকবে। বিশ্বের বিভিন্ন দেশের লেখক ও কবিদের এই উৎসবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। অন্যান্য বছরের মতো এবছরেও জাতীয় কবিতা পরিষদ অনুষদের পুরস্কার দেওয়া হবে। ১৬ দিন পর কার্গো বোটটি ছেড়ে দিল আরাকান আর্মি। মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাপনদের মোহনায় আটকে পড়া পণ্যবাহী কার্গো বোটটি ১৬ দিন পর ছেড়ে দিয়েছে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। শনিবার ১ ফেব্রুয়ারি দুপুর ১টায় পণ্যবাহী বোটটি টেকনাফ স্থলবন্দর ঘাটে এসে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেছেন, এর আগে দুটি পণ্যবাহী কার্গো বোট আরাকান আর্মির হেফাজত থেকে মুক্তি পেয়েছিল। ওই বোটগুলো মালামাল খালাস করে ইয়াঙ্গুনে ফিরে গেছে। তিনি আরো বলেছেন, ১৬ দিন পর আরাকান আর্মির হাতে আটক হওয়া আরও একটি বোট ছাড়া পেয়েছে, সেটি ঘাটে নোঙরে আছে। আমাদের আদেশক্রমে শেষে মালামাল খালাস করা হবে। জানা গেছে, গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাপনদের মোহনায় আটক করা হয় পণ্যবাহী ৩টি কার্গো জাহাজ। এসব কার্গোতে ৫০,০০০ বস্তা শুটকি, সুপারি ও কফি সহ বিভিন্ন মালামাল রয়েছে। এর মধ্যে ২০ জানুয়ারি দুটি বোট ছেড়ে দিয়েছে আরাকান আর্মি। সেখানে ২৭,২২২ বস্তা মালামাল ছিল। এ বিষয়ে টেকনাফ স্থলবন্দর সি&এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী এহতেশামুল হক বাহাদুর বলেন, ১৬ দিন পর আটকে থাকা পণ্যবাহী কার্গো বোটটি ছেড়ে দিয়েছে আরাকান আর্মি। বোটটিতে ১৬০০ বস্তা শুটকি রয়েছে, ফলে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।